তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো সালমান? তুমি কি বুঝতে পারতেছো না? তুমি কিছু একটা করো প্লিজ। হ্যালো, কি করছো তুমি? কি আর করবো, ওই যে বাইরে থেকে আসলাম, বাইরে থেকে এসে বসে আছি। আচ্ছা শোনো, তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলতে চাই, তাও হেজিটেট ফিল হচ্ছে অনেক বেশি। কি এমন কথা? সেই গত পরশুই তো তোমার সাথে আমার দেখা হলো, তো সেই দিনে তো তোমার সাথে আমার অনেক কথা হলো। কই, তুমি তো এরকম স্পেশাল কোনো মানে কথার কথা তো আমাকে তুমি বললা না সেদিন। অনেক দিন ধরে একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু অনেক বেশি হেজিটেশন ফিল হচ্ছে, কিভাবে যে তোমাকে বলি ভাষাই খুঁজে পাচ্ছি না। যাই হোক, আজকে তোমাকে বলবো এটাই আমি ভাবছি। আশ্চর্য, হেজিটেট 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 বারবার একটা কথা বলতেছো। তুমি কথাটা বলো, কথাটা আগে বলবা, তারপর সে আমি বুঝতে পারবো যে কোন কথা তুমি আমাকে বলতেছো। তোমার বাসা সবাই ওকে তো? বাসার সবাই ঠিক আছে, বাট আমি ওকে নাই, বুঝছো? আমার না বাসায় বিয়ের কথা হচ্ছে। তুমি কি আমাকে নিয়ে তোমার ফ্যামিলিতে কিছু জানাইছো বা জানাবা না? আচ্ছা, তুমি কি আমার সম্পর্কে জানো না? আমার সম্পর্কে তো তুমি ভালো করেই জানো বা ভালো করেই বুঝো। আর বাড়িতে যে তোমার আমার সম্পর্কে যে জানাই নাই, এটাও তুমি ভালো করে জানো। তারপরে আজকে এই কোশ্চেনটা হঠাৎ করে তুমি কেন করতেছো? বাড়িতে কি এখন জানানো সম্ভব বলো? সব কিছু এলোমেলো না? আসলে কথাটা হচ্ছে, আমাকে বিয়ের জন্য অনেক বেশি চাপ দেওয়া হচ্ছে, আর বাড়ি থেকে সব সময় বিয়ে দেখা হচ্ছে, ছেলে দেখা হচ্ছে। এখন এই মুহূর্তে আমি কি করব? তুমি আমাকে বলো যে এইটা করো তুমি। হ্যাঁ, আমি সব কিছুই বুঝতে পারলাম, কিন্তু তুমি তো ভালো করেই জানো যে আমার গ্র্যাজুয়েশনটাও এখনও কমপ্লিট হয়নি। আর আমি যদি এই মুহূর্তে আমার ফ্যামিলিকে জানাই যে আমি একজনকে পছন্দ করি বা আমি একজনকে বিয়ে করতে চাই, তারা কি ভাববে বা তারা আমাকে কিভাবে নেবে? এই ব্যাপারটা কি তুমি বুঝতে পারতেছো? তাহলে আমি এখন কি করব তুমি আমাকে বলো। আমার হাতে তো আর কোনো উপায় নাই। তুমি প্লিজ আমার বাবা বা মা, যে কোনো একজনের সাথে একটু কথা বলো, প্লিজ একটু কথা বলো। তুমি কি চাও যে আমার বিয়েটা অন্য কারোর সাথে হয়ে যায়? আর আমি কি সেটা মানতে পারবো? আর তার সাথে কি আমি সংসারটা করতে পারবো? বা তুমি কি হ্যাপি হবা বলো তো? তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো সালমান? তুমি কি বুঝতে পারতেছো না? তুমি কিছু একটা করো প্লিজ। আরে 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 বোকা, তুমি কান্না করতেছো কেন? কান্না করো না। আচ্ছা দেখি, আমার আম্মুকে দেখি, আমি একটু বলার চেষ্টা করি, দেখি আম্মু কি বলে। আচ্ছা ঠিক আছে, তোমার আম্মু বা আব্বু যে কোনো একজনকে দিয়ে আমার ফ্যামিলিতে কথা বলো প্লিজ, যে আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। আরে হ্যাঁ বাবা, আমিও তো তোমাকে বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি আজই আম্মুকে তোমার আমার কথা বলবো। যতই আমার গ্র্যাজুয়েশন শেষ না হোক, না হয় একটা সময় আসবে দুজন একসাথে পড়াশোনা শেষ করব, বাট আমি আজকেই আম্মুকে জানাবো তোমার আমার বিষয়ে। আচ্ছা ঠিক আছে, যাই করবা প্লিজ তাড়াতাড়ি করো, যাতে আমার আর টেনশন নিতে ভালো লাগতেছে না। যাই করো তাড়াতাড়ি করো, ঠিক আছে? আরে বোকা, শোনো, এবার আমি তোমাকে বলি। তোমার আব্বু এবং আম্মু দুইজনকে আমি আগে বলছি, আর আমার আব্বু আম্মুকেও আমি বলছি, তারা সবাই অ্যাগ্রি। আমার বাবা মা তো তোমার মতো মেয়েকেই খুঁজতেছিল, আর তোমার বাবা মা তো আমাকে একদম সেই লেভেলের পছন্দ করছে। এটা আমি তোমাকে আগে জানাই নাই। আমি দেখলাম যে আমাকে না পাওয়ার বেদনা তোমার কতটুকু। থ্যাংক ইউ যে এরকমভাবে তুমি আমাকে ভালোবাসছো। আমিও তোমাকে বড্ড ভালোবাসি। আই লাভ ইউ জান।